থেকে, যিনি 40 বছর ধরে লেখালেখির সঙ্গে জড়িত এবং উনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছেন কবিতার জন্য, এবং গতকালকে উনি শব্দ শ্রমিক সম্মাননা পেয়েছেন অনুদান থেকে শব্দ শ্রমিক সম্মাননা উনি পেয়েছেন, এবং আজকেও একটা বিশেষ অতিথি সম্মান উনি সৃজন সাথী থেকে পেয়েছেন। দাদা, এত পুরস্কার পাচ্ছেন, আপনি তো কখনো কোনো সংগঠনের হয়ে কথা বলেন না এবং কখনো কোনো সংগঠনের খারাপ দিকটাই আপনি তুলে ধরেন যাতে ওরা শুধরে যায়। তারপরেও এত সম্মান পান, এত অনুষ্ঠানের ডাক পান, সেই নিয়ে যদি আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে কিছু বলেন যে এই সততার সঙ্গে লড়াই করার আপনার প্রবণতা বা এই যে এই ভালো লাগা, এটা কীভাবে আপনার মধ্যে জন্মালো এবং একক লড়াই আপনার জীবনে? নমস্কার, আমি কৌশিক বলি। আমি সম্মান পাই আমার লেখার যোগ্যতার কারণে। আমি সময়ের কথা তুলে ধরি। কিছু কিছু মানুষ আছে তারা সময়ের কথা পছন্দ করে, সময়ের কথাকে মান্যতা দেয়। আবার কিছু মানুষ আছে, অনেক বেশি সংখ্যক মানুষ, তারা কবিতা, সাহিত্য, নাটক, সততা, ভালোত্ব কোনো কিছুকে পছন্দ করে না। তারা ভাবে যে কোনো উপায় নিজেকে সাফল্যমণ্ডিত করে তোলার, অর্থশালী, ক্ষমতাশালী, প্রভাবশালী, শক্তিশালী করার জন্য যে কোনো কৌশল, যে কোনো চালাকি, তার জন্য টাকা দেওয়া হোক, শরীর দেওয়া হোক, আরও অনেক কিছু দেওয়া হোক, তাতে কোনো আপত্তি নেই। যে কোনো উপায় লোককে দাঁড়াতে হবে, দৈন্যবর্ধন করে হোক, তোষামত করে হোক, আনুগত্য দেখিয়ে হোক, যা করে হোক, মানে যেমন তেমন করে হোক, তাকে মাথা তুলে সমাজের কাছে একজন বিশিষ্ট মানুষ হিসেবে তুলে ধরতে হবে। আর আমি তো এই উল্টো পথে হাঁটাহাঁটি করি, উল্টো পথে চলি। কারণ হচ্ছে আমি মনে করি আমার কোনো উচ্চাশা নেই যে বড় প্রতিষ্ঠানের কবি হতে হবে, কোনো রাজনৈতিক দলের কবি হতে হবে বা কোনো সংগঠনের কবি হতে হবে। আমি কোনোদিন এসব চিন্তা ভাবনা করিনি। ফলে আমি সংগঠক কবি নই, আমি কোনো রাজনৈতিক দলের কবি নই, আমি কোনো প্রতিষ্ঠানের কবি নই। আমি সাধারণ একজন কবিতা লেখক, যে সময়ের কথা বলে, যে কবিতার হোল টাইমার। 40 বছর ধরে লড়ে যাচ্ছি। আমি জানি না কতদিন লড়তে পারবো, এইটুকু বলতে পারি। সততার সঙ্গে কাজ করে যাচ্ছি বলেই আমার কবিতা একটা সময় কবিতা ফোল্ডার হিসেবে মিলত। এখন প্রকাশকরা নিজের পয়সায় খরচা করে আমার 53টা বই প্রকাশিত করেছেন। জানেন আপনারা কবিতার বই লোকে কেনে না, কিন্তু তা সত্ত্বেও আমার কবিতার বই বিক্রি হয়। অনেকে ভালোবাসে বইটা কেনে, এটা আমার কাছে সৌভাগ্য। আমার ফেসবুকের বোনেরা সে বই বিক্রি করে দেয়। আমার প্রেমিকা পদ্মা পারিজাত আমার পাশে আছে, আমার ভাই বিপুল পাল চৌধুরী আমার পাশে আছে, এরকম অসংখ্য মানুষ আমার পাশে আছে। আবার অসংখ্য মানুষ আমার বিরুদ্ধেও যায়। কারণ আমি মনে করি একটাই কথা, সত্য কথা বললে পরে দুষ্টু লোকে রাগ করে। যেহেতু দুষ্টু লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, ফলে তাদের রাগের সংখ্যা বেড়ে যাচ্ছে, হিংসুকের সংখ্যা বেড়ে যাচ্ছে, যারা ভ্রষ্টাচার ও দুর্নীতি করে তাদের সমর্থকের সংখ্যা বেড়ে যাচ্ছে। ফলে আমার লেখার জন্য আমি আগের আমলেও মার খেয়েছি, আগের আমলেও আমি আইনি নানা রকম সমস্যায় পড়েছি, এই আমলেও পড়ছি। আমার কাছে এটা কিছু নতুন ব্যাপার নয়। আমি এগিয়ে চলতে চাই, আপনারা আমার পাশে থাকুন। অনেক ধন্যবাদ, ভালোবাসা। কালকে উন্নয়ন পত্রিকাকে বিশেষভাবে কৃতজ্ঞতা আমাকে শব্দ শ্রমিক পুরস্কার দেওয়ার জন্য। আর সৃজন সাথী আমাকে প্রথম দিন থেকে পাশে থাকছে। দুই সংগঠনকেই আমার আন্তরিক সমর্থন জানাই, ভালোবাসা জানাই। অনুদানে গৌতম দাশগুপ্ত এবং সৃজন সাথী সুজাতা ঘোষ, সোমনাথ ঘোষকে ধন্যবাদ জানাই। আর যেসব সংগঠনগুলো আমাকে এখন ডাকে, আমি জানি বিনোদনমুখী জগতের সঙ্গে আমাদের বেশিরভাগ থাকতে হয়। আমি অত বিনোদন বুঝি না। আমি বুঝি সৎ কাজ করলে পরে, ভালো কাজ করলে পরে, মানুষের জন্য কাজ করলে পরে, সময়ের কথা শুনে কাজ করলে পরে মানুষ এগিয়ে যাবে। আপনাদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।